নমস্কার বন্ধুরা, বিএ ফুড কিচেনে সবাইকে স্বাগত। থাম্বনেল দেখে তো বুঝতেই পারছেন আজকে আমি মাছ রান্না করব। আর কি দিয়ে মাছটা রান্না করব সেটাও বুঝতে পারছেন। এভাবে যদি মাছটা রান্না করা হয় সত্যিকারের খেতে যে এত টেস্টি হয়, না বানিয়ে খেলে জানবেন না। গরম গরম এক থালা ভাত এই মাছের ঝোল দিয়েই খাওয়া হয়ে যাবে। পুরো রেসিপিটা দেখে নিন। এখানে আমি প্রথমেই মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে মেখে 30 মিনিটের জন্য জলটা ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। তারপর এখানে প্যানে তেল গরম করে একে একে মাছগুলো দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে মাছগুলোকে বেশ কড়া করে ভালো করে ভেজে তুলে নিতে হবে। মাছগুলো আমি বেশ কড়া করে ভালো করে ভেজে তুলে নিচ্ছি। মাছগুলো যতটা ভালো করে ভাজা হবে খেতেও কিন্তু ততটাই ভালো হবে। এবারে আমি মাছগুলো তুলে নিয়ে বসিয়ে দিয়েছি এখানে একটা কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে সরষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে আলু। এভাবে যদি আলুগুলো দেওয়া হয় তাহলে তেলটা গায়ে ছিটিয়ে আসে না। আলুগুলোকে লম্বা লম্বা করে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। আলুগুলোকে ভালো করে ভেজে নেব লাল লাল করে। গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম রেখে আলুগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো এখানে লাল লাল করে ভেজে তুলে নেব। এবারে আলুগুলোকে এমনভাবে ভাজতে হবে যাতে আলুগুলো 50% সিদ্ধ হয়ে যায়। এবারে আমি আলুগুলো তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দেব আমি আরও কিছুটা সামান্য সরষের তেল। তেলটা ভালো করে গরম করে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ চিনি। আর দিয়ে দেবো এখানে 2টো শুকনো লঙ্কা। আর দিচ্ছি এখানে একটা তেজপাতা। এবারে দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ কালো জিরে। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। আর চিনিটা ক্যারামেল হয়ে উপরে উঠে আসার জন্য অপেক্ষা করব। চিনিটা যখন ক্যারামেল হয়ে উপরে উঠে আসবে এবারে দিয়ে দেবো আমি এখানে পেঁয়াজ কুচি। ফোড়নটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। ফোড়নটা যত ভালো করে ভাজা হবে সবজির টেস্টটা কিন্তু ফোড়নের ওপর অনেকটাই নির্ভর করে। কারণ ফোড়নটা ভাজার একটা যে সুগন্ধ থাকে সেটাই কিন্তু সবজির অনেকটা টেস্ট বাড়িয়ে দেয়। এবারে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব লাল লাল করে। পেঁয়াজটাকে ভালো করে এখানে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা আমি এখানে 2 চামচ মতো আদা রসুন বাটা এখানে দিয়ে দিচ্ছি। মিক্সিটা ধুয়ে অল্প করে জল দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি। এবারে আমি সব কিছুকে ভালো করে আবারও ভেজে নেব। যতক্ষণ না তেলটা আবারও ভালো করে ভেসে উঠছে উপরে ততক্ষণ এটাকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি এখানে জিরের গুঁড়ো 1/2 চামচ। আর দিয়ে দেবো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আপনারা নাও দিতে পারেন। এবারে জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা এখানে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে। সব কিছু যেহেতু ভালো করে ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেম এখানে মিডিয়াম রেখে মশলাটাকে এখানে ভালো করে কষিয়ে নেব। তেলটা যখন উপরে ভেসে উঠবে তখন বুঝে নিতে হবে যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। মশলাটা ভালো করে এখানে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি বেসন। বেসনটা আমি এখানে 1 চামচ মতোই দিয়েছি। বেসনটা দিয়ে ভালো করে মশলার সাথে ভেজে নিতে হবে। বেসনটা যত ভালো করে ভাজা হবে তরকারির টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে।
অনবরত নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম লো রেখে এটাকে আমি 5 মিনিট মতো ভালো করে ভেজে নেব। যখন এটা কড়া থেকে ছেড়ে আসবে তখন বুঝে নিতে হবে যে এটা ভালো করে ভাজা হয়ে গেছে। সব কিছুকে ভালো করে এভাবে ভেজে নিতে হবে। 5 মিনিট মতো মশলাটাকে আমি লো ফ্লেমে ভালো করে ভেজে নিয়েছি। বেসনটা কিন্তু অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে, তা না হলে কাঁচা গন্ধ ছাড়বে। এই বেসনটা দেওয়ার কারণে এই ঝোলটার যে এত টেস্টি হয় খেতে, সেটা না বানিয়ে খেলে জানবেন না। মশলাটা ভালো করে কষানোর পর দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা আলু। আলুগুলো দিয়েও আমি কিছুক্ষণ এটাকে ভেজে নেব। যখন এভাবে গায়ে গায়ে লেগে যাবে তখন বুঝতে হবে যে ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে জল। জলটা এখানে একটু বেশি পরিমাণে দিতে হবে। বেসনটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু অনেকটাই ঝোল গাঢ় হবে, তাই এখানে জলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। এবারে জলটা দিয়ে ভালো করে সব কিছুকে আমি মিশিয়ে নেব। এবারে গ্যাসের ফ্লেমটা হাই রেখে ঝোলটা ভালো করে ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এবারে গ্যাসের ফ্লেমটা লো করে এখানে আমি আলুগুলোকে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা লো রেখেছিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছগুলো। আলুগুলো সুন্দরভাবে যখন সিদ্ধ হবে তারপরেই কিন্তু মাছগুলো দিতে হবে। এবারে এখানে একে একে মাছগুলো আমি দিয়ে দেব। এবারে দিয়ে দেবো এখানে কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কিন্তু এরকম ঝোল ঝোল ভাতের সাথে খেতে কিন্তু দারুণ হয়, তাই আমি এখানে দিয়েছি। আপনাদের পছন্দ হলে দেবেন, না পছন্দ হলে নাও দিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা ধনেপাতা কুচি। এবারে সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নেব। এবারে গ্যাসের ফ্লেমটা এখানে হাই করে 2 থেকে 3 মিনিট মতো ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা ভালো করে ফুটে উঠেছে, রান্নাটা আমার হয়েই গেছে। সবজিটা ঠান্ডা হয়ে গেলে আরও ঝোলটা গাঢ় হয়ে যাবে, তো আমি এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে দেব। গরম গরম ভাতের সঙ্গে খেতে যে এত টেস্টি হয়, না বানিয়ে খেলে জানবেন না। এভাবে একবার অবশ্যই ট্রাই করতে পারেন। গরম গরম এক থালা ভাত একটা সবজি দিয়েই খাওয়া হয়ে যাবে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা লাইক দিতে ভুলবেন না। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।